শুরু করছি দিনের শেষে। দিনের শুরুটা যে খবর দিয়ে হয়েছিল সুজিত বসু একেবারে স্ত্রীভূমি থেকে সোজা আসছে ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে খুব কাছের, তার স্নেহধন্য সেই সুজিত বসু এখন মহা সংকটে। সেই প্রাসাদোপম বিলাসবহুল বাড়ি থেকে একেবারে সোজা গারো। আর এবার ইডি কড়ায় গন্ডায় বুঝে নিচ্ছে সেই দুর্নীতির হিসেবটা। মৌচাকে ঢিল পড়েছে, দুর্নীতির মৌচাক, সেই দুর্নীতির মৌচাকে ঢিল পড়েছে। সুজিত বসু দিয়ে শুরু হয়েছে, শেষ হবে কোথায়? কেননা স্ত্রীভূমি নজরে পড়েছে, শেষটা কোথায় হবে? হরিশ মুখার্জি স্ট্রিটে। তাহলে এবার কি ইডির নজরে হরিশ মুখার্জি স্ট্রিটের সেই শান্তিনিকেতন? 4 मई के बाद टीएमसी के हर गुंडे, हर अत्याचारी, हर भ्रष्टाचारी का हिसाब होगा और पूरा हिसाब होगा, चुन चुन करके हिसाब होगा। দুর্নীতিতে জিরো টলারেন্সের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমন কথা তেমন কাজ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই দুর্নীতিবাজদের হিসেব শুরু। শাস্তির খাতা খুলল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে দিয়ে। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবারই গ্রেপ্তার করা হয় সুজিত বসুকে। মঙ্গলবার তাকে তোলা হয় নগর দায়রা আদালতে। দক্ষিণ দমদম পৌরসভায় চাকরি দিয়েছিলেন সুজিত বসুর সঙ্গে সরাসরি টাকার লেনদেন রয়েছে বেশ কয়েক জায়গায়। তার ছেলে সমুদ্র বসুর যে ব্যবসা রয়েছে এবং দুটি তাদের যে ধাবা রয়েছে, একটা বেঙ্গল ধাবা হিসেবে পরিচিত, দুটি ধাবায় করোনা পিরিয়ড অর্থাৎ কোভিড টাইমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, নগদে টাকার লেনদেন হয়েছে, যার সঠিক হিসেব এখনো পর্যন্ত সুজিত বসু দিতে পারেননি। আজকে ইডি জানাচ্ছে যে 150 জনের মধ্যে 40 জন, শুধুমাত্র 40 জনের রেকমেন্ডেশন আছে। সুজিত বসু তিনি রেকমেন্ডেশন। আমি আপনাকে কি বললাম, উনি জানাচ্ছে, প্রমাণ তো করতে পারেনি, কেউ জানাতেই পারে, তো সেটা প্রমাণ করতে হবে। দমদম পৌরসভায় ভাইস চেয়ারম্যান থাকাকালীন কি সত্যি চাকরি হয়েছিল? কিসের ব্যাপারে? পুরনিয়োগ দুর্নীতিতে চাকরি দেওয়া হয়েছিল। ইডি বলছে রেকমেন্ডেশন। ইডি বলতে পারে, তো ইডি কোর্টে গিয়ে খুশি বলতে পারে, হ্যাঁ অভিযোগ করতে পারে। আমাদের রাইট টু ডিফেন্ড আছে, ডেফিনেটলি সেটা কোর্টে হবে না। আপনার সামনে বলে তো সাবজুডিস ম্যাটার, এখানে বলা উচিত। সুজিত বসুকে 10 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। অনেকগুলো তদন্তের মাধ্যমে অনেক কিছু তথ্য পেয়েছি, সেটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করা হবে এবং ওনার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। অনেক কিছু তথ্য পেয়েছি যেখানে আমরা দেখেছি যে ওনার কাছে প্রসিড অফ ক্রাইম এসছে, কিন্তু এটা তদন্তের বিষয়, এখনো তদন্ত চলছে এবং আমরা সেই ভিত্তিতেই আমরা 10 দিনের রিমান্ড চেয়েছি। দুর্নীতির মৌচাকে ঢিল পড়েছে। সুজিত বসুর পর কার পালা? রেশন দুর্নীতি মামলায় নজরে কি থাকবেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, প্রাক্তন আইনমন্ত্রী মলয় ঘটক কয়লা পাচার মামলায়, অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। নজরে কি পড়বেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? এত পাপ অন্যায়, তারপরে এই স্ক্যাম, করাপশন, নিয়োগ দুর্নীতি, সরকারটা হয়ে গেছিল দুর্নীতিবাজদের, দুর্বৃত্তদের আর পুলিশি রাজ কায়েম হয়েছিল। সুতরাং এটার থেকে মুক্তি পাওয়ার দরকার ছিল পশ্চিমবঙ্গবাসীর, সেটাই হয়েছে। আন্ডার দ্য টেবল টাকা দিয়ে দেবেন আর বালি চুরি করবেন, কয়লা চুরি করবেন, এই দিন আপনাদের শেষ। এবং যারা যা করেছে তার তো ফাইল খোলা হবেই, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে। সে অভয়াই বলুন, কয়লা চুরি বলুন, আর বালি চুরি বলুন, আর যে কোনো বিষয় বলুন। সুতরাং সতর্ক হয়ে যান। দুর্বৃত্তদের খেলা শেষ করবে বিজেপি। বাংলার মানুষ এবার নিজেদের হক পাবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।